বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। যদিও মনটা কারোরই বেশি একটা ভালো নাই, কারণ দেশের এই অবস্থা, এভাবে মর্মান্তিক মৃত্যু সবার অনেকেরই হয়েছে। অনেক হসপিটালে কাতরাচ্ছে, খুবই খারাপ লাগতেছে। কি করব, শুধু ভিডিও দেখতেছি আর ভিডিও দেখতেও পারি না, দেখলে বুকে ভীষণ ব্যথা করে। সুবহানাল্লাহ, দেশের যে অবস্থা, এই অবস্থায় কারোরই ভালো থাকার কথা না। তারপরও সবার সাথে কথা বলার জন্য, কিছু কিছু শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে বড় চিংড়ি মাছ একদম পুরো খোসা ফেলে দিয়েছি। এটাকে সুন্দর করে এখন ফ্রাই করে নেব। জানি না এভাবে তোমরা রান্না করো কি না। আমি চিংড়ি মাছ একদম বেশি একটা ভাজবো না, মোটামুটি একটা ভাজা দেব, হালকা ভাজা দিয়ে। তারপরে দেখতে থাকো, দেখতে দেখতে বুঝতে পারবা কী দিয়ে কী করছি আমি আর কি। তো কি বলবো, এত মানুষ, কত মানুষ যে দুনিয়া থেকে চলে গেছে, কত মানুষ যে অসুস্থ আছে এখনও, কী অবস্থা কী হবে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তো ভালো জানে। তবে আমরা সবার জন্য দোয়া করি, যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জানি শহীদের মর্যাদা দান করেন। আসলে কষ্ট লাগে খুবই। এগুলি হচ্ছে এই যে চিংড়ি মাছের মাথা, ঠ্যাং, ওগুলি ফেলে না দিয়ে এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। এখন এগুলিকে স্টেনারে ছেঁকে তারপর এটা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। এটা আমার মায়ের হাতের রান্না, মাকে ফলো করে এই জিনিসটা আজকে রান্না করেছি। আর এভাবে রান্না করলে অনেক বেশি মজার হয়। কথা বলতে বলতে অনেক কিছুই বলি। আসলে খারাপ লাগে, খুব খারাপ লাগে। এত খারাপ লাগতেছে, জানি না কেন এরকম হলো। আর মানুষের যা কিছুই চিন্তা ভাবনা করে করা উচিত, কেন যে এরকম হলো। ছোট বড় কারো স্বামী নাই, কারো সন্তান নাই, হাজারিতে পুরা দেশবাসী খুবই দুঃখিত। কি করব, এই যে মাছগুলি ভাজা শেষ হয়েছে, এখন চিকেনের বুকের মাংস 1 পিস দিয়ে দিলাম। এই দুইটা একসাথ করে আমি রান্না করব। তো এটাকেও সুন্দর করে আমি ভাজবো এখন। মোটামুটি একটা রান্নার উপযোগী করে ভেজে নেব আর কি। তো ওই যে সেদিন মাছ শুক্রবার দিন আনছিলাম বাজার থেকে, তো সেই থেকে আজকে 1 থেকে 1.5 কেজি মাছ হবে এখানে। কিছু মাথা আর কিছু মাছ মজক সহকারে আমি রেখে দিছি ফ্রিজে। ওটা দিয়ে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, জানি না কার মরণ কখন হবে না হবে জানি না। তাই তো বলি, মানুষ এত রং ঢং করে। আগে যাদেরকে দেখছি যে মাথায় 2 প্যাচ দিয়ে কাপড় কি সুন্দর করে দিত, আর তারা আজকে টাকার জন্য সব ভুলে গেছে। আজকে গার কাপড়, মাথার কাপড় ফেলে, গলা সব কিছু দেখিয়ে তারপরে ভিডিও বানায়। আসলে কষ্ট লাগে দেখলে। হায় রে মানুষ, টাকার জন্য এত কিছু করো, সেই টাকা একদিন আমাকে, তোমাকে, আমাদের সবাইকে কাউকেই খেতে পারবো না। কাপড়ে তো কখনোই পকেট থাকে না। কি করবা এত টাকা দিয়ে, কি হবে? নিত্য প্রয়োজনে যতটুকু সম্ভব অতটুকুই যথেষ্ট। মানুষ যত আছে তত বলে আরও আরও চাই, আরও খাবো, আরও লাগবে, আরও প্রয়োজন। মানুষকে ঠকিয়ে মেরে যেমন খুশি তেমন করতেছ। মানুষ বেমালুম ভুলে গেছে আল্লাহকে। বেপরদা নারীর অবস্থা কি হবে আল্লাহ পাক ভালো জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুক। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি পুরো 1 কাপ, বড় বড় 2টা পেঁয়াজ দিয়েছি এখানে কিছু। তারপর লবণ দিছি একটু নরম হয়ে যাওয়ার জন্য। 2টা টমেটো কিউব করে না, সরি, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি। আল্লাহ জানি আমাদের সবাইকে হেদায়েত এবং হেফাজতে রাখেন। তবে সতর্কর মার নাই, সতর্ক থাকাটা সবার জন্য জরুরি। সতর্ক থেকে সব কাজ করা উচিত। এখানে লাল মরিচের গুঁড়ো একদম 1 চামচ দিছি, বেশি করে দিছি আজকে, ঝাল ঝাল করে এটাকে রান্না করতেছি।
আর এখানে এখন দিছি আদা রসুনের পেস্ট পুরো উঁচু করে 1 চামচ। তারপরে এখানে আরও অ্যাড করতেছি জিরার গুঁড়া, তারপরে গরম মশলা, সব কিছু মিলে একটা মশলা তৈরি করছি, সেটা থেকে দিছি 1 চামচ। হলুদ দিয়ে দেব একটু পরে। সবগুলি মশলা দিয়ে আমি কষিয়ে নেব। হলুদটা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দেব। মানুষ মানুষের জন্য, সবাই সবাইকে হেল্প করো। জানি না এখানে আসছি কতদিন থাকতে পারবো, চেষ্টা তো করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এই রূপ, এই চেহারা, এই যৌবন কিছুই একসময় থাকবে না, সবই চলে যাবে। শুধু রয়ে যাবে মানুষের আচার আচরণ, ব্যবহার, চরিত্র, ঈমান, আমল, এগুলিই থাকবে। কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের ফেসবুক আইডি আছে, তাদের ইউটিউব আইডি আছে, তারা কত রং করছে, ঢং করছে, সব কিছু কিন্তু রয়ে গেছে। আমল নামায় কি পাপ লাগবে না ভালো লাগবে? যদি ভালো থাকে তাই তো ভালো, আর যদি খারাপ থাকে কি লাগবে তোমরাই বলো। এই যে চিংড়ি মাছের সেই মাথা মিশ্রণের এটা ছেঁকে রেখেছিলাম, সেটাকে এখন দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে রান্না করব। যে যেমন কর্ম করবে সে তেমন কর্মফল পাবে। তবে আল্লাপাক নিষেধ করেন নাই যে তুমি বইলো না, বলতে বলেছে। আল্লাপাক বলছে নিজে হেফাজতে থাকো, অন্যকে হেফাজতে রাখার চেষ্টা করো। এই যে এইখানে অন্ধকার হচ্ছে আর কি, সাইডের চুলায় আর একটা রান্না করছি, এই জন্য। এখন চিংড়ি মাছ কিছুটা দিয়ে দিছি আর কিছুটা রেখে দিছি। চিংড়ি মাছ এখানে আলু ভেজে নিছি দুইটা। সব কিছু এখন কষিয়ে রান্না করে নেব। কিছু চিংড়ি মাছ রেখে দিছি, আমি আর একটা রেসিপি করব অফ ক্যামেরায়, সেটাকে দেখানো হবে না। আর এই চিংড়ি মাছের এই তরকারিটা ভুনো ভুনো মাখো মাখো টাইপের হবে। এতটা টেস্ট হয়েছে বলার মতো না। এভাবে রান্না করলে আঙ্গুল চেটেই খাওয়া লাগবে, এত মজার হয়েছে। আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, বা টমেটো সস, এটা টমেটো সস দিয়ে দিলাম। এটাতে টেস্ট বাড়বে, অনেক মজা হবে বেশি। তো এটাকে কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে রান্না করে নেব। এমন মজার একটা তরকারি থাকলেই কিন্তু বেশি প্রয়োজন হয় না, এক পদেই যথেষ্ট। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এমনিতে আগে অনেক মরিচ দিয়েছি, কালারটা দেখেই বোঝা যায়। তারপরও দিয়ে দিলাম, যার জন্য যেমন ভালো লাগবে তেমনই দিবে। হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভুনা ভুনা রেসিপিটা। কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লেগেছে? আমি তো খেয়ে ভয়েস দিচ্ছি, এতটা টেস্ট, এতটা মজার হয়েছে, একবার খেলে আসলেই বারবার খেতে ইচ্ছা করবে। দারুণ মজার একটা তরকারি বলতে পারো। মাশাআল্লাহ।